আজকে আমি আমুজে তারা রেড কার্পেট দিয়ে রেখেছে। চলো বন্ধুগণ বলছি না, হ্যালো বন্ধুগণ। তো চলো মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার হলে মানে আমি কালকেই কইছিলাম যে মানে আগরতলা মিক্সড ওয়েদার চলতেছে, আজকে বৃষ্টি হয়ে যেতেছে, মানে বৃষ্টি বলতে হালকা এক দুই ড্রপ পড়ছে। মানে ধরো তোমরা ওয়েদারটা একটু দেখাই, মানে তোমরা বুঝবা মিক্সড ওয়েদার চলতেছে এদিকে, বুঝছো নি? মানে বোঝাটা মুশকিল হয়ে যাবে, শীত পড়তেছে না, গরম পড়তেছে না, ঠান্ডা পড়তেছে না, মাঝে ঠান্ডা পড়তেছে না, বৃষ্টি হইতেছে, সব কিছু মিক্সড, একদম মিক্সড করে মারতেছে একদম, বুঝছো নি? জগা খিচুড়ি। তো চলো সব কিছু নিয়ে একটু বাইরে একটু ঘুরে গাড়ি, তোমরা একটু ঘুরে গাড়ি আনি, ঠিক না? এই দেখো ওয়েদারটা আসলে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, এই বুঝতে পারতেছো না ওয়েদারটা যে মেঘলা হয়ে রয়েছে, এই তো অবস্থা আর কি। দেখো এবার বাতাস হইতেছে হালকা হালকা, যদি বাতাসটা ভালোই লাগতেছে। আজকে আমি আমুজে তারা রেড কার্পেট দিয়ে রেখেছে, একমাত্র শুধু আমি আমুজেই পুরা রেড কার্পেট দিয়ে রাখছে। আমি আওয়ানার লেগে বিশেষ বিশেষ এটা কি কয়, বিশেষভাবে সাজাইছে রেড কার্পেট দিয়া। এই খেলনাটি দেখা মানে আমার একটা জিনিসই মনে হয়, কাশ আমরা এই ছোটোবেলাটা আবার ফিরে পাইতাম, বুঝছো? এই ছোটোবেলাটা ফিরে পাওয়ানো অনেক দরকার, তাহলে এরকম ফ্রাস্ট্রেশন জীবনে থাকতো না। হলে একদম মস্ত হয়ে দেখো বাচ্চাটার মতন আরামসে আইবা, হাসি খুশি করে দোলনা চলবা, এমনি দোলনা চলবা, পড়বা, খেলবা, শুধু এর দূরেই থাকবো জীবনটা। ফ্রাস্ট্রেশন কোনো থাকতোই না, কোনো টেনশন থাকতো না, মস্ত চলবে, না কোনো টেনশন, না কোনো কিছু। বাস আমি আমার জীবনটা তোমার লগে শেয়ার করতেছি, বুঝছো? আমার এক্সপিরিয়েন্সটা তোমার লগে শেয়ার করে যাইতেছি, তোমার লগে এটাই কইতেছিলাম যে বড় হইলে আসলে সবারই চিন্তা আয়া পড়ে, ঠিক না? তো এই চিন্তাটা দূর করতেই আমি আইসলাম অ্যালবার্টে। দেখি না একটু চিন্তাটা একটু দূর করণ জানি, ঠিক না? চিন্তাটা দূর করার দরকার। চিন্তা বলতে কিতা, ফিউচারে কিতা করুম, এরপরে অবভিয়াসলি পড়ালেখা করতেছে, একটা চাকরি লাগবো, প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড টেনশন, ফ্যামিলির প্রেশার না, তবে তবে আছে না নিজের একটা, এত বড় হয়ে যেতেছি, এত বুড়ো হয়ে যেতেছি, কিছু না একটা ইনকাম তো লাগবেই, নাহলে কেমন হবে? এই আর কি, অনেক কিছু চিন্তা, এর লিগে ব্লগও ঠিক করে বানাইতে পারতেছি না। কি তার করুম, কত আর রিল্যাক্স থাকুন, কত আর চিল থাকুন, সবসময় তো রিল্যাক্স আর চিল থাকুন যায় না, ঠিক না? তোমরা এটা ফেস করতেছো না কও এই এইজটার মধ্যে, আমরা জানাই। এই জায়গার থেকে আসলে ভিউটা খুবই সুন্দর হয়, মানে একদম বেহার, খুব সেরা ভাইব যায়, খুব বেতালা ভিউজ যায়, মানে ভিউটা বেতালা আর কি, খুব সুন্দর সুন্দর ভিউ। এই বন্ধুরা তোমরা কইতে পারো, মানে তোমরা কও যে আমি আমার ফার্স্টেশন কেমনে বাইর করতাম, আর পারতাছি না, আমি ভিডিও করতে পারতাছি না, কনসেন্ট্রেট করতে পারতাছি না। অবশ্যই তোমরা দরকার দরকার, ঠিক না? তোমরা আমার কিছু সাজেশন দাও, তাহলে না আমি বেটারমেন্ট করতাম। চলো বন্ধুরা, ইটস টাইম টু সে বিদায়। এলিগা আমরা রেড কার্পেটের উপর দিয়ে হাইটে হেঁটে যেতেছি, দেখো ফুলদানিও দিয়ে দিচ্ছে, কি সুন্দর। কিন্তু বন্ধুরা জায়গাটা একটু প্রপার মেনটেনেন্স থাকলে ভালো আসছিল, দেখো কি অবস্থায় রয়েছে। আমরা গভর্নমেন্টের কাছে কইতে, আমি গভর্নমেন্টের কাছে কইতেছি প্লিজ এটা একটু পরিষ্কার করে রাখতো, তাহলে সুন্দর লাগবো। দেখো পুরো ঘাস ফুস বেশি বড় বড় হয়ে গেছে, একটু ক্লিন করে রাখলে খুব সুন্দর লাগবে। দেখো মানে প্রচণ্ড ঘাস ফুস হয়ে গেছে এদিকে এদিকে সব দিকে, এই এটা একটু ক্লিন করে রাখলে সুন্দর লাগবো, কারণ রাস্তার লগে তো, এয়ারপোর্ট রোডের লগে তো, তাহলে মানুষের একটু অ্যাট্রাকটিভ লাগবো। এমনি অ্যাট্রাকটিভ লাগে কিন্তু আরেকটু সুন্দর লাগবো আর কি, সৌন্দর্যটা বাইরে যাবো গা। তো বন্ধুরা যখন একটু মানে ছাদে, যদিও আমি ছাদেই থাকি, মানে আজকে ওয়েদারটা বেতাল লাগতেছে, এরপর বাতাসও আছে প্রচুর, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, মানে পুষ্প বৃষ্টি। যাই হোক, তো মেইন কথা যে আমার কেটে জানি আমি মোটিভেট পাইতেছি না ভিডিও করার লাগে, আর এরপর প্রচণ্ড কি জানি এত টেনশন করতেছি, আমি বুঝতেছি না আমি কি এত টেনশন করতেছি, কি এর আমি বুঝতেছি না কি এত টেনশন করতেছি, টেনশনের লেগে ভিডিও বানানো হইতেছে না। ভাবছিলাম এলবার্টে আমি একটু ফ্রেশ ট্রেশ উইতে পারতাছি না, মানে প্রচণ্ড পরিমাণে টেনশন হইতেছি, জানি না কি এর, কিন্তু এই রিসেন্টলি এর লেগে হয়তো হইতেছে না। আচ্ছা হোক, কখন একটু বাইরের মানে ওয়েদারটা বেহাল হয়ে গেছে, বাতাস আইতেছে, মানে আমার জানলা দিয়া অনেক প্রচুর পরিমাণে বাতাস ঢুকতেছে, লগে মশা তো ফ্রিতে ঢুকে, তো বাতাসের লগে লগে মশা ঢুকতেছে, যাই হোক বাতাসটা আছে, একটু বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা খুব সুন্দর। তো একদম পিওরেস্ট ফর্ম অফ অক্সিজেন পাওয়ার লেগে একটু দাঁড়াইছি, যাতে একটু মাইন্ড একটু যাতে ঠান্ডা হয়, একটু ফ্রেশ হয়, মনটা যাতে একদম কী হয়। তো যাই হোক, বাস এর ধরে আমার মনের কিছু কথা তো আমার লোকে শেয়ার করছি, মনটা একটু হালকা হয়েছে, একটু হালকা হয়েছে।
যাই হোক, ভিডিওটা এদিকে শেষ করতেছি। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।